আসসালামু আলাইকুম, সবাইকে আমার ক্লাসে আরো একবার স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব এসএসসি বরিশাল বোর্ড 2024 সালের কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্ন নিয়ে। তো শুরু করা যাক। তোমাদের জন্য প্রথম যে প্রশ্নটি আছে, সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। মনে রাখতে হবে কোন বাক্যের শুরুতে সিন্স অ্যাজ এই ধরনের শব্দগুলো থাকলে এটা যেহেতু অর্থ প্রকাশ করে। এক্ষেত্রে আমাদেরকে দুটি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, দ্বিতীয় ক্লজে প্রথম ক্লজের ফলাফল কিংবা সিদ্ধান্ত প্রকাশিত হবে। দ্বিতীয়ত, সাধারণত সিন্স অ্যাজ যুক্ত দুটি ক্লজই একই টেন্সে হয়ে থাকে। সিন্স যেহেতু বাংলাদেশ বাংলাদেশ হয় অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, একটি কৃষি প্রধান দেশ। তাহলে এখানে আমরা বাক্যটাকে কিভাবে কমপ্লিট করতে পারি বা পরবর্তী ক্লাসটাকে কিভাবে লিখতে পারি, যে অনেক লোক এই সেক্টরে কাজ করে। তাহলে আমাদের সাবজেক্ট কি? অনেক লোক, মেনি পিপল। তখন কাজ করার ইংরেজি কি? ওয়ার্ক। যেহেতু প্রথম অংশে প্রেজেন্ট টেন্স আছে, আমরা এখানে প্রেজেন্ট টেন্সে ওয়ার্ক লিখব। কোথায় কাজ করে? ইন দিস সেক্টর, এই সেক্টরে। ইন দিস সেক্টর, এই সেক্টরে কাজ করে থাকে। তাহলে আমরা লিখে ফেললাম মেনি পিপল ওয়ার্ক ইন দিস সেক্টর। তো আমরা এটার আরেকটা বিকল্প উত্তর দেখি। সিন্স যেহেতু বাংলাদেশ হয় এক এগ্রিকালচারাল কান্ট্রি, একটি কৃষি প্রধান দেশ, অনেক লোক তাদের জীবিকার জন্য কৃষির উপর নির্ভর করে। তাহলে এখানে সাবজেক্ট কি? অনেক লোক, মেনি পিপল। ভার্ব কি? নির্ভর করে, ডিপেন্ড। তো ডিপেন্ড অন সামথিং, কোনো কিছুর উপর নির্ভর করা। তো কিসের উপর নির্ভর করে? ডিপেন্ড অন এগ্রিকালচার, কৃষির উপর নির্ভর করে। তাহলে মেনি পিপল ডিপেন্ড অন এগ্রিকালচার, কৃষির উপর নির্ভর করে। কিসের জন্য? ফর দেয়ার লাইভলিহুড, তাদের জীবিকার জন্য। এবার আসো আমরা 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। এই প্রশ্নের শুরুতে অ্যাজ আছে। অ্যাজ যেহেতু, একটু আগেই বলেছি অ্যাজ এর ব্যাপারে। অ্যাজ যেহেতু ইটস ইকোনমি, এটা অর্থনীতি, ডিপেন্ডস অন নির্ভর করে, এগ্রিকালচার কৃষির উপর। যেহেতু এটার অর্থনীতি কৃষির উপর নির্ভর করে, তো আমাদের উচিত এইটার উপরে গুরুত্ব দেওয়া। তাহলে কি কিভাবে লিখবো আমরা? ওই উচিত, শুড। দেওয়ার ইংরেজি কি? গিভ। কি দিব আমরা? গুরুত্ব, ইম্পর্টেন্স। মনে রাখতে হবে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্স অন ইট। এই আন্ডারলাইনটা দেওয়া আসলে খুব দরকার নেই, এটা আমি আমার প্রশ্ন এবং উত্তরগুলোকে আলাদা করার জন্য আন্ডারলাইনটা দিচ্ছি। এবার আসো 3 নাম্বার প্রশ্ন। উই, আমাদের, হ্যাভ টু, করতে হবে, অব্লিগেশন, ডেভেলপ, উন্নতি অথবা বিকাশ সাধন, আওয়ার কাল্টিভেশন, আমাদের চাষাবাদের, আমাদের চাষাবাদের কি করতে হবে? উন্নতি করতে হবে অথবা বিকাশ সাধন করতে হবে। সো দ্যাট, তো সো দ্যাট এর পরে বাক্য কমপ্লিট করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, সাবজেক্ট দিতে হবে, ক্যান অথবা কুড দিতে হবে, ভার্ব ওয়ান দিতে হবে, এরপরে যদি আরো কোনো শব্দ দেওয়ার প্রয়োজন পড়ে সেটা দিতে হবে। তো আমরা এখানে করি, খেয়াল করো, আমরা খাদ্য নিরাপত্তা অর্জন করতে পারি। তাহলে সাবজেক্ট উই, ক্যান দিতে হবে সাবজেক্টের পরে, ভার্ব কি? অ্যাচিভ, কি? ফুড সিকিউরিটি। খেয়াল করো, বিকল্প উত্তর হতে পারে যেন আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারি। তো ওই ক্ষেত্রে আমরা কি দিব? আমরা সমৃদ্ধ করবো, তাই তো? উই, তারপর ক্যান, উই ক্যান। সমৃদ্ধ করার ইংরেজি কি? এনরিচ। উই ক্যান এনরিচ আওয়ার ইকোনমি, আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে। সত্ত্বেও, ডিসপাইট, ডিসপাইট অর্থ সত্ত্বেও, ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, আওয়ার ফার্মার্স, আমাদের কৃষকেরা, ডু নট গেট, তারা পায় না, হোয়াট, যেটা কি? দে ডিজার্ভ, যেটা তাদের প্রাপ্য সেটা তারা পায় না। স্টেপ, পদক্ষেপ, শুড বি টেকেন, নেওয়া উচিত, টু ইমপ্রুভ, উন্নতি সাধন করার জন্য, দেয়ার কন্ডিশন, তাদের অবস্থা, বিকজ, কেননা কি হতে পারে?
তারা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা যদি আমরা লিখি, দে তারা প্লে an important role in our economy. They play তারা পালন করে an important role একটি গুরুত্বপূর্ণ ভূমিকা in our economy আমাদের অর্থ। এটার আরেকটা বিকল্প উত্তর হতে পারে তারা আমাদের দেশের প্রকৃত নায়ক। তো ওটার উত্তর আমরা কিভাবে দিব? দে আর দ্য রিয়েল হিরোস অফ আওয়ার কান্ট্রি। তো এ ছিল বরিশাল বোর্ড 2024 সালের কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।